সিদ্দিকী, লেখক, গবেষক, গ্রন্থ প্রণেতা, বাকেরগঞ্জ, বরিশাল। সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব হিজবুল্লাহ, যাত্রাবাড়ি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? যাক, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমাদের কিন্তু একজন শত্রু আছে, আপনারা তার নাম জানেন? হ্যাঁ, এ হচ্ছে প্রকাশ্য শত্রু। যেরকম আপনার আমার যদি কোনো মানুষ শত্রু থেকে থাকে, সে কিন্তু সামনাসামনি আপনার শত্রুতা পোষণ করে না, করে কোথায়? গোপনে গোপনে। আর মহান আল্লাহ তাআলা যে আমাদের একজন প্রকাশ্য শত্রুর কথা বলে দিয়েছেন, তার নাম তো আপনারা সবাই জানেন। নাম কি? তো সেই ইবলিস কিন্তু চাইবো আপনাকে আমাকে এই জান্নাতের বাগান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য, কি ঠিক কিনা? তো আমাদেরকে যেন এই জান্নাতের বাগান থেকে অন্যত্র এই ইবলিস না নিয়ে যেতে পারে, সেজন্য পানা চাইতে হবে কার কাছে? একটু সবাই জোরে জবান খুলে বলেন, আল্লাহর কাছে। সেজন্য আসুন আমার সাথে সবাই একযোগে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم कोई जाएगा जन्नत
में हम दौड़ेंगे मदीना की तरफ दीवाना मोहम्मद का अल्लाहुम्मा मोहम्मद औला अली सैयदना ओगो खुदा दया करो नसीब करो मदीना नबी जी के न देखैया कबरेते नियो ना अल्लाहुम्मा मौलाना मुहम्मद औला अली প্রেমাগুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা আমি যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা औला अली सैयदना আলহামদুলিল্লাহ উত্তর নলুয়া বাইতুল নূর জামে মসজিদের এবং স্থানীয় যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব জনাব আশামা ফিরোজ আলম খান, চেয়ারম্যান নলুয়া ইউনিয়ন পরিষদ বাকেরগঞ্জ বরিশাল, আমন্ত্রিত যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এলাকার মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সে আল্লাহ পাকের জন্য, যিনি আজকে এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার সুযোগটুকু দান করলেন। আসলে আমরা এই মাহফিলের ময়দানে কিন্তু ইচ্ছে করে আসতে পারিনি। কি ইচ্ছে করে আসতে পারছি? দেখেন কত মানুষ চায়ের দোকানে বসা আছে, আবার কত মানুষ ঘরে বসে টিভি দেখতেছে, আবার এই সময়টা অনেক মানুষ আছে তারা গুনার কাজে লিপ্ত আছে কিনা? কিন্তু সেই সমস্ত কাজ থেকে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বিরত রেখে মহান আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আসার ও বসার সুযোগটুকু দান করলেন। সেজন্য সেই মহামনিব আল্লাহ তাআলার দরবারে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতো গর্জন করে, বাঘের মতো হুঙ্কার করে আমরা এখানে অল্প সংখ্যক লোক হলেও আমরা এমনভাবে শুকরিয়ার আওয়াজ আদায় করব যেন এই শুকরিয়ার আওয়াজ মহান আল্লাহ তাআলার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান তথা সপ্তম আসমান পর্যন্ত ভেদ করে মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে পৌঁছে যায়। সেজন্য সবাই জোরে সোরে জবান খুলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে আমাদের জবান দিয়েছেন কে? একটু জোরে বলেন। আমার সাথে কিন্তু একটু কথা বলতে হবে, এমনি মাইকের কন্ডিশন ভালো না। আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, মাইকের আওয়াজ কত সুন্দর, কিন্তু এখানে মাইক ওই রকম না। এই জন্য আপনারা একটু আমার সাথে কথা বলবেন। রাজি আছি না? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। তো আমাদের এই জবান দিয়ে কাকে ডাকতে হবে? আল্লাহকে।
আর এই শুকরিয়া করতে হবে কিনা বলেন? ভালো কাজ করা কিন্তু সবাই করতে পারে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল আরাফের মধ্যে বলতেছেন, মাই ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে হেদায়েত দান করে, তাকে ধর্মের জ্ঞান দান করে, ধর্মের কাজ বেশি বেশি করার জন্য তাকে তৌফিক দেয়, ঠিক কিনা বলেন? আর যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন তারা দুনিয়ার মধ্যে যত গুনার কাজ আছে এই গুনার কাজগুলি তারা লিখতে হয়, ঠিক কিনা? তো আমরা এখানে যারা আসছি আমাদেরকে নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভালো কাজ যখনই আমরা করব তখনই শুকরিয়া আদায় করবো কার? রাজি আছি না? শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? একটু ছোট্ট ঘটনা বলবো। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় মুসার উপাধি ছিল কি আপনারা জানেন? মুসা কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে মুসা আলাইহিস সালাম কথা বলেছিলেন। কোথায় বসে? তুর পাহাড়ে বসে। আর এই পৃথিবীর সবকিছু সৃষ্টিকর্তা কে? সমস্ত মাখলুকের ভাষা বুঝে কে? আল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা দিচ্ছেন। এমন সময় ছোট ছোট অনেকগুলো হাঁস, কি হাঁস, এখন হাঁস সৃষ্টি করছে কে? হাঁসের ভাষা বুঝে কে? আল্লাহ। যখন মুসা আলাইহিস সালাম এখান থেকে তুর পাহাড়ে যখন রওনা দিচ্ছেন তখন ওই হাঁসগুলো মুসা আলাইহিস সালামকে বলতেছেন, হে মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, তো আজকে আমাদের একটা আরজি আছে, আমাদের একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আপনি আল্লাহর কাছ থেকে সেই প্রশ্নের অ্যান্সারটা আনবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে, ছোট্ট একটা প্রাণী হাঁস, ও আর কি প্রশ্ন করবে? ও আর কি প্রশ্ন করবে? এই মুসা আলাইহিস সালাম যখন ওখান থেকে রওনা দিলেন তখন ওই হাঁসগুলো বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, অতএব আমাদের একটা প্রশ্ন, এই প্রশ্নটা আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন এবং এই প্রশ্নটার অ্যান্সার আপনি আল্লাহর কাছ থেকে এনে আমাদের কাছে বলবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে হাঁস, তোমাদের কি প্রশ্ন বলো, সেই প্রশ্নের অ্যান্সার আমি আল্লাহর কাছ থেকে আনব। তখন ওই হাঁসগুলো বলতেছে, হে আল্লাহর নবী মুসা, আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহ কতদিন পরে বৃষ্টি দান করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কিন্তু সবচাইতে বৃষ্টি বেশি হয়, অন্যান্য রাষ্ট্রে কিন্তু এত বৃষ্টি হয় না। সৌদিতে কিন্তু এত বৃষ্টি হয় না। এত বৃষ্টি হয়? এত বৃষ্টি হয় না। এখন হাঁস এগুলোর জন্য পানি ওদের জন্য বেশি ভালো লাগে, বৃষ্টি ওদের জন্য ভালো লাগে, যেহেতু আপনারা এখানে গ্রামের মানুষ, আপনারা কিন্তু ভালো জানেন, ঠিক কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রওনা দিলেন আল্লাহর কাছে কথা বলার জন্য। ওই তুর পাহাড়ে গেলেন। ওই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার পরে মুসা আলাইহিস সালাম আসতেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, হে মুসা, আপনার কাছে না ওই আমার একটা ছোট্ট প্রাণী হাঁস একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছ থেকে নেন নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট একটা প্রাণী, সেই প্রাণীর ভাষাও কে বুঝলো? কি আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা বলেন? আমরা একটু যদি বিপদে থাকি তাহলে আমরা বলি কি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, ভাই এই সমস্যা বিভিন্ন এটা সেটা, আসলে এটা কি ইসলামের কাজ? এটা ইসলামের কাজ? ইসলামের কাজ হচ্ছে আপনার বিপদ আপদ সুখে দুঃখে সব সময় একমাত্র আল্লাহ শুকরিয়া আদায় করা, ঠিক কিনা বলেন? শুকরিয়া আদায় করা কার? আল্লাহ।
আজকে আমরা শুকরিয়া আদায় না করার কারণে আমরা আল্লাহ আমাদেরকে আযাব দিতেছে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আপনার তো মনে নাই ওই হাঁসগুলোর কাছে গিয়ে আপনি বলবেন যে আমি আল্লাহ 1 বছর পরে নয়, 2 বছর পরে নয়, 3 বছর পরে নয়, দীর্ঘ 10টি বছর পরে আমি আল্লাহ বৃষ্টি দান করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় বছর পরে? কয়েকগুলো একটু ভালো করে বুঝবেন ভাই। কয় বছর পরে? এখন হাঁস কি 10 বছর বাঁচে? হ্যাঁ, হাঁস বাঁচে কয় বছর? উর্দু হইলে 3 বছর, 4 বছর, 5 বছর, ঠিক কিনা? হাঁস কি 10 বছর বাঁচে? মুসা আলাইহিস সালাম বলতেছে, এইটা আমি হাঁসের কাছে কি বলবো? এটা তো বলার কিছু নাই। এই কথাগুলো যদি আমি হাঁসের কাছে বলি তাহলে ওরা আমার কথা শুনে আরো অসন্তুষ্ট হবে, ঠিক কিনা বলেন? কারণ এই 10 বছর তো ওরা বাঁচবে না, ওরা তো এই বৃষ্টি পাবে না। আল্লাহ তো 10 বছর পরে বৃষ্টি দান করবেন। আল্লাহর নবী ওখান থেকে রওনা দিলেন। আবার এই হাঁসগুলো বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, আপনার কাছে না আমাদের একটা আরজি ছিল, সেই প্রশ্নের অ্যান্সার আপনি আল্লাহর কাছ থেকে কি এনেছেন? কয় তোমাদের শুনে কোনো লাভ নাই। মুসা আলাইহিস সালামের তো একটু, আপনারা জানেন যে মুসা আলাইহিস সালামের একটু কড়া মেজাজ ছিল। এক ঘুষিতে কিত্তির বাচ্চারে মেরে ফেলছে। আপনারা জানেন এই ইতিহাস। হ্যাঁ, এই জন্যই কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালামের কাছে যখন যাবে মানুষগুলো দৌড়াইয়া যে আল্লাহ নবী মুসা আমাদের জন্য একটি সুপারিশ করুন, তখন সে বলবে কি যে আমি দুনিয়ায় বসে এক কিত্তির বাচ্চারে এক ঘুষিতে মেরে ফেলেছি, অতএব সেইটা যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আজকে যে তুমি এক ঘুষিতে ওই কিত্তির বাচ্চাকে মেরে ফেলেছো, তুমি খুনি ছিলে, অতএব তুমি সেইটার জবাব দিয়ে তারপর তুমি জান্নাতে পদার্পণ করো, ঠিক কিনা বলেন? এখন ওই মুসা আলাইহিস সালাম কড়া মেজাজি, কয় তোমাদের শুনে কোনো লাভ নাই। কয় তারপরে বলেন, হাঁসগুলো জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জবান কে খুলে দিয়েছেন? হাঁসগুলো বলতেছে, তারপর আমরা শুনতে চাই আপনি কি জবাব পেয়েছেন আল্লাহর কাছ থেকে? আমার আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছে, আমাদেরকেও সৃষ্টি করেছে, অতএব আল্লাহ কি জবাব দিয়েছে আমরা সেই জবাবটা আমরা শুনতে চাই। ধরে ধরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা পিপিলিকা, সেই পিপিলিকার কথা কোরআন শরীফে বলার কারণ কি আল্লাহ? ঠিক কিনা বলেন? মাকড়সার কথা বলার কারণ কার? মাকড়সার কথা বলছে না কোরআন শরীফে? হ্যাঁ, দেখেন এই মাকড়সার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছে যে এই মাকড়সার ভিতর এমন একটা গুণ আছে যেই গুণটা মানুষদের মধ্যে নেই। আপনারা সেই গুণের নাম জানেন? যে মাকড়সার ভিতর, এই মাকড়সা যখন জাল তৈরি করে, নিখুঁত জালটা হচ্ছে অতি নিখুঁত, কিন্তু জালটা অতি দুর্বল, ঠিক কিনা বলেন? জালটা হচ্ছে অতি নিখুঁত কিন্তু জালটা কি অত্যন্ত, বিজ্ঞানীরা বর্তমানে প্রমাণ করছে। অতএব কোরআন বলতেছে আজ থেকে 1441 বছর আগে কোরআন বলছে, আর বিজ্ঞানীরা আজকে গবেষণা করছে। তারা বলতেছে তারা এই মাকড়সার জাল নিয়ে তারা গবেষণা করছে এবং গবেষণা করে তারা এটা বের করছে যে এই মাকড়সায় যেই জালটা তৈরি করছে, এই জালটা কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মানুষ মিলিতভাবে চেষ্টা করে এরকম একটা জাল পৃথিবীর মধ্যে তৈরি করতে পারবে না, ঠিক কিনা বলে? তাহলে চিন্তা করে দেখেন এই মাকড়সার কথা আল্লাহ কোরআনুল কারীমে বলার কারণ কি? ছোট্ট একটা পিপিলিকার কথা আল্লাহ বলছে, মৌমাছির কথা বলছে। বলবো আপনাদের কষ্ট হইতেছে? এই মৌমাছির কথা আল্লাহ কোরআনুল কারীমে সূরা নাহলের 68 নম্বর আয়াতের মধ্যে বলছে, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আমার
বলতেছেন জয় মৌমাছির অঙ্কুরে মৌমাছির অন্তরের ইঙ্গিত দ্বারা নির্দেশ প্রদান করেছেন যে তোমরা বাসা নির্মাণ করো পাহাড়ের চূড়ায়, গাছের ডালে, এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তার সাথে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা প্রমাণ করছে বর্তমানে যে ছোট্ট একটা মৌমাছি, আমরা কিন্তু মুসলমান সমাজ কোরআনকে নিয়ে ভাবি না, কোরআনকে নিয়ে গবেষণা করি না, ঠিক কিনা বলেন? আজকে আমরা অনেক চিকিৎসা বিজ্ঞানী আছে যারা ইহুদি খ্রিস্টান এই কোরআনকে রিসার্চ করে তারা মুসলমান হয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ কি? একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত বলা হয় পরিপাকতন্ত্র। যারা ডাক্তারি পড়াশোনা করতেন কোনটা হয়তো বুঝবেন। পা থেকে মাথা পর্যন্ত এটাকে কি বলে? পরিপাকতন্ত্র। এই পরিপাকতন্ত্রের বিষয় নিয়ে যখন ডাক্তাররা গবেষণা করে তখন এখানে যে অ্যাবডোমেন অর্থাৎ তলপেট, এই তলপেটের মধ্যে যে কত নাড়ি ভুঁড়ি আছে, কত এই মজকের ভিতর কত আপনার রগ আছে, এগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কত কারিশমা আল্লাহ পাক জানে। যে শুধু মানুষকে নিয়ে যদি আপনি গবেষণা করেন যে আপনার পা থেকে মাথা পর্যন্ত যে কিভাবে আল্লাহ পাক আপনার দেহটাকে কিভাবে তৈরি করছে, এই ভিতরে কি আছে, এইভাবে তারা এই ডাক্তারি যখন পড়াশোনা করতে করতে ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। অতএব এই মৌমাছি নিয়ে তারা গবেষণা করতেছে, বিজ্ঞানীরা গবেষণা করতেছে যে মৌমাছির কথা বলার কারণ কি। অতএব এই মৌমাছিকে সৃষ্টি করার পর থেকে আল্লাহ পাক তিনটা আদেশ তাদেরকে করছে। কয়টা? তিনটা আদেশ কি কি? এক নম্বর হচ্ছে যে তোমরা ঘরগুলো নির্মাণ করবে পাহাড়ের চূড়ায়, দুই নম্বর হচ্ছে গাছের ডালে, তিন নম্বর হচ্ছে মানুষ যে ঘরগুলো নির্মাণ করে এই ঘরগুলোর ছাদে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তিনটে স্থান ছাড়া অন্য কোথাও ওরা ঘর তৈরি করে না। কিয়ামত পর্যন্ত সেই আল্লাহর অর্ডার ওরা ফলো করতেছে, ঠিক কিনা বলেন? অতএব এই মৌমাছিগুলো 10 মাইল দূরত্বে তারা চলে যায় মধু আহরণ করার জন্য। সেখান থেকে তারা মধু আহরণ করে ওই তাদের নিজ নিজ বাসায় আবার পৌঁছে যায়। কত মাইল দূর পর্যন্ত? 10 মাইল দূরত্ব পর্যন্ত। অতএব ওরা নিজেদের গন্তব্যস্থল কিন্তু ভুলে না। আর এই মৌমাছি দেখেন সে আল্লাহর অর্ডার ফলো করতেছে। কার? এই মৌমাছিগুলো আপনি যখন দেখবেন এটা ঝুলন্ত অবস্থায় 30 থেকে 35 কেজি মধু ঝুলন্ত অবস্থায় রাখে। আল্লাহ পর্যন্ত রাখে কিনা বলেন? আপনি পারবেন ঝুলন্ত অবস্থায় 5 কেজি রাখতে পারবেন? আপনি আমি তো শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, পারবো? তাহলে মৌমাছির ভিতর যেই গুণটা আল্লাহ পাক দিছে সেই গুণটা মানুষদের ভিতর নাই, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম কি, ওই হাঁসগুলো বারবার মুসা আলাইহিস সালামকে বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, আপনি বলেন আপনার কাছে কি জবাব দিয়েছে আল্লাহ, আমরা শুনতে চাই। মুসা আলাইহিস সালাম বলতেছে, হে হাঁস, তোমাদের কোনো শুনে লাভ নাই, কারণ আমার আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, দীর্ঘ 10 বছর পরে আল্লাহ পাক বৃষ্টি দান করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই হাঁসগুলো মুসা আলাইহিস সালামের মুখ থেকে এই আওয়াজ শোনার পরে ওই হাঁসের জবান থেকে বের হয়ে আসলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে কথা বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া আদায় করলো কার? বিশ্বজগতের প্রতিপালক কে? আল্লাহ। এই শুকরিয়া আদায় করলো কে? হাঁসগুলো। দেখেন এখানে আমাদের একটা চিন্তার বিষয় হচ্ছে, আমাদের বুঝাবার বিষয় হচ্ছে যে হাঁসকে বৃষ্টি দান করবে 10 বছর পরে, ওই বৃষ্টি ওরা পাবে না, তারপরে শুকরিয়া আদায় করছে কার? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের
কুদরতি অন্তরে জোশ লেগে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিনের যখন শুকরিয়ার আওয়াজগুলো আল্লাহ রব্বুল আলামিন শুনলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা গাই মহিমা, ওই না মেরি নূর দেখে, ওই না মেরি সুর শুনে, ওই না মেরি ঝরনা দাঁড়ায় মন হলো যে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ লেগে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসির উপর খুশি হয়ে গেলেন। 10 মিনিটের মধ্যে দেখা গেল আকাশে গুরিম গুরিম শব্দ হইতেছে, আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো ওখান থেকে চলে গেছে। মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখলেন আকাশ তো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। কি ব্যাপার, কি শুরু হয়ে গেল? 10 মিনিটের মধ্যে দেখা গেল ওই তুর পাড়ে হাঁটু সমান বৃষ্টি হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাজেট কয় বছরের পরে? সেই বাজেট কয় মিনিটের মধ্যে? 10 মিনিটের মধ্যে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে হে আল্লাহ, আপনি কি আমার সাথে মিথ্যা কথা বলেছেন? অতএব আপনি তো মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ কি মিথ্যা বলে? একটু কথা বলবেন আমার সাথে। আবার আপনাদেরকে জোর করে আমি কথা বলবো না, কারণ জোর করে কথা বললে কিন্তু আবার ক্ষতির আশঙ্কাও আছে। এক বাবা তার ছেলেকে বিবাহ করাইছে, নতুন বিবাহ। এখন ওই ছেলের পুত্রবধূকে বাড়িতে আনছে। এখন পুত্রবধূ শাশুড়ির সাথে কথা বলবো, শ্বশুরের সাথে কথা বলবো, বাড়ির সবার সাথে কথা বলবে, এটাই তো নিয়ম নীতি, ঠিক কিনা? আপনার যদি পুত্রবধূ ঘরে আনেন, এখন আপনার সাথে কথা বলতেছেন, আপনার ওয়াইফের সাথে কথা বলতেছেন না, আপনারা তাকে খারাপ মনে করবেন না? এখন উনি কারোর সাথে কথা বলতেছে না। এখন শাশুড়ি যেই বলতেছে যে বৌমা তুমি কথা বলো না কেন? আমার মা আমাকে কথা বলতে নিষেধ করছে। যখন আপনাদের বাড়ি আমাকে উঠাই দিছে আপনার ছেলের সাথে, তখন আমার মা কথা বলতে নিষেধ করে দিয়েছে। কি বলতেছে বৌমা? এটা তো তোমার মা ভুল বলছে, তোমাকে কথা বলতে নিষেধ করবে কেন? তুমি আর সবার সাথে কথা বলে তুমি সবার প্রিয় পাত্র হবে। এখন বৌমা বলতেছে শাশুড়ি আম্মা আমি কথা বলবো? বলতেছে হ্যাঁ অবশ্যই তুমি কথা বলবা। কই ঠিক আছে আমি একটা কথা বলি। কই বলো। আপনার ছেলে যদি মারা যায় তাহলে আমাকে কি আপনি সত্যি বিবাহ দিবেন অন্য জায়গায়? কথাটা বুঝলেন না আপনারা? তাহলে তার প্রথম কথাটা কি হলো যে আপনার ছেলে যদি মারা যায় তাহলে কি আপনি আমাকে অন্য জায়গায় বিবাহ দিবেন? শাশুড়ি বলতেছে ছি 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 বৌমা চুপ থাকো চুপ থাকো, তোমার মা কথা বলতে বলেছে, এটা ঠিক বলেছে। হ্যাঁ দেখেন এখানে জোর করে কথা বলার জন্য কি ক্ষতির আশঙ্কা হয়েছে না? হ্যাঁ আসলে মা তো জানে যে আমার মেয়ে কেমন, কোন ধরনের কথা সে বলতে পারে।
তাহলে এই জন্য আপনাকে জোর করে আমি কথা বলবো না। আপনারা কথা বলবেন কার জন্য? আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য কথা বলবেন। কি রাজি আছি না ভাইরা? যখন 10 মিনিটের মধ্যে এই হাঁটু সমান বৃষ্টি হয়ে গেল, এখন মুসা আলাইহিস সালাম তো আশ্চর্য হয়ে গেলেন, আবার সাথে সাথে তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহকে ডাক দিলেন। মুসা আলাইহিস সালামের আমি একটু পরামর্শ, আমি অন্য আলোচনায় যাব না কারণ সংক্ষিপ্ত সময়। আপনারা জানেন হয়তো ইতিহাস জিজ্ঞাস নিয়ে আল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ আপনি কি ঘুমান না? তবে এই প্রশ্নটা, এটা এই আলোচনা আমি গেলাম না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে মিথ্যা বলেছেন? আপনি না বললেন 1 বছর পরে নয়, 5 বছর পরে নয়, দীর্ঘ 10টি বছর পরে বৃষ্টি দান করবেন, কিন্তু সেই বৃষ্টি আপনি 10 মিনিটের মধ্যে কেন দিলেন? জবাব দেন। আল্লাহকে বলতেছে, আল্লাহ জবাব দেন। কি বলতেছে? আল্লাহ জবাব দেন। কত আল্লাহর সাথে তার মহব্বত ছিল, কারো আল্লাহর সাথে তার কত একটা রিলেশন ছিল, সম্পর্ক ছিল। যেমন দেখেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইছে, তখন জিবরাইলকে পাঠিয়েছে আল্লাহ তাআলা, দাও জিবরাইল, আমার ইব্রাহিম আলাইহিস সালাম কি চাই তাকে বাঁচাও। যাই বলতেছে, আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। জিবরাইলকে এক ধমক দিয়ে, তোমাকে কেন পাঠাইছে? আমার আল্লাহ আমাকে সৃষ্টি করছে, যে আল্লাহ আমার উপাধি দিয়েছে খলিল, অতএব সেই আল্লাহ দেখতেছে না, তাহলে তোমাকে মাধ্যম হিসেবে কেন পাঠাইছে? জোরে জোরে বলুন না। এটা কিসের পাওয়া? আল্লাহর পাওয়া না, এই তো বুঝতে পারছেন। ইমানি পাওয়া। কিসের পাওয়া? ইমানি পাওয়া। তাদের ইমানি পাওয়া, ইমানি জজবা এতই মজবুত ছিল যে জিবরাইলের সাহায্য চায় না। আল্লাহ আমাকে দেখতেছে না, তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবে। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করলেন, কুলিয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে যে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে মিথ্যা বলেছেন? আপনি না বললেন 10 বছর পরে বৃষ্টি দান করবেন, তাহলে সেই বৃষ্টি কেন আপনি 10 মিনিটের মধ্যে দিলেন? আমাকে ওই ছোট্ট একটা প্রাণী হাঁস, ওই হাঁসের কাছে আমাকে কেন লজ্জিত করলেন? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে একটু লজ্জার কথাই। হ্যাঁ, হাঁস যদি আমার প্রশ্ন করে মুসাকে, আপনি না বলবেন 10 বছর পরে আপনার আল্লাহ বৃষ্টি দেবে, তাহলে 10 মিনিটের মধ্যে দেবে, দেখো সে কি বলবে? জবাব আছে? হ্যাঁ, জবাব আছে। যেমন আসলে কথার প্রসঙ্গে কথাই বোঝায়, আমাদের প্রিয় নবী এই তার স্ত্রী সৌদি আরবে আল্লাহ তাআলা, তো সে একবার বাজারে গেছে, তখন অনেক মানুষ সাহাবায়ে কেরাম তার দিকে উপযোগী মারতেছে। তার চেহারা এতই সুন্দরী ছিল, তার চেহারা দেখে মানুষ উপযোগী মারতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখছে। কে দেখছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছে। দেখেই আল্লাহর নবীর কাছে গেছে, যে আল্লাহর নবী, আপনার কি লজ্জা করে না? আপনার স্ত্রীকে কেন আপনি বাজারে পাঠিয়েছেন? অতএব আপনারা আবার ভুল বুঝবেন না, এর আগে পর্দার আয়াত নাযিল হয় নাই। এখন বলতেছে আপনার কি লজ্জা করে না? আপনার স্ত্রীকে কেন বাজার পাঠাইছেন? আপনার স্ত্রীর দিকে অন্য মানুষেরা উপযোগী মারতেছে। রাসূল মাথা নিচু করে বসে গেছে। কি বলবো, বলার কিছু নেই। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, সাথে সাথে আয়াত নাযিল করলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। পর্দার আয়াত সাথে সাথে। এটা কিসের কারণে? ইমানি শক্তি তাদের এতই ছিল। আজকে আমাদের ইমান না থাকার কারণে, ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে মুসলমানদের বিরোধিতা করতেছে। আরে ভাই, আমি বাংলাদেশের শেষ বর্ডার জামালপুরে একবার ওয়াজে গেছি, এই কিছুদিন আগে স্টেজে বসতেছে, তো যেই দূরত্ব বললাম না, 2-3টা ক্যাম্প হইয়া,
তা আমার পাশে একেবারে এক মুফতি সাহেব বসা, উনি আমাকে বলতেছেন, হুজুর এই দুরূদ পড়েন না, দুরূদ ইব্রাহিম পড়েন ওয়াজের মধ্যেই। তো আমার কায়দায় আমি এটা পড়ছি। তখন ওয়াজের শেষে আমার জানলো, হুজুর আপনার সব ঠিক আছে, সব সুন্দর হয়েছে, কিন্তু একটা জায়গায় ভুল হয়েছে। একটা জায়গায় ভুল হয়েছে, দুটিটা কে আছে, শত হাজারো বেদাতের মধ্যে ওরা ডুবে আছে, যদি ওরা বেদাত ধরে, ঠিক কিনা বলেন? আর ওরা ক্যাম্পকে, মিলাদ ক্যাম্পকে ধরে বেদাত, ঠিক কিনা বলেন? অতএব আমাকে ধরলাম, আমি এটা বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় আল্লাহর ওলি নেই তো করছে, ঠিক কিনা বলেন? এভাবে মুসলমানের বিরোধিতা করছে, আর বিরোধিতা করার কারণেই আজকে এই দুর্দশা আমাদের, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই প্রশ্ন করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহ নবী, হে আমার নবী, আপনি যখন ওই হাঁসগুলোর কাছে বলতেছিলেন আমি আমার আল্লাহ দীর্ঘ 10টি বছর পরে বৃষ্টি দান করবেন, ওদের তো বেজার হওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা বেজার না হইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ লেগে গেল, ওদের শুকরিয়ার আওয়াজটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হওয়ার সাথে সাথে আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, আমি 10 বছরের বাজেটটা আমি 10 মিনিটের মধ্যে করে দিলাম। ধরে ধরে বলুন না সুবহানাল্লাহ। কি আল্লাহ করে দিতে পারে কিনা বিশ্বাস হয়? হ্যাঁ, 10 বছর পরের বাজেট আল্লাহ 1 মিনিটের মধ্যে করে দিতে পারে। ধরে ধরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানদের দুর্বলতার কারণে আমাদের কথা আল্লাহ শুনতেছে না, ঠিক কিনা বলে? এই ঘটনা থেকে আরেকটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর নবী যখন তার চাচা আবু তালিব ইন্তেকালের পর তার পৃষ্ঠপোষক তাকে সহযোগিতা করার মতো যেমন কেউ রইল না, তেমনি তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরও তাকে সাহায্য করার মতো তেমন কেউ থাকলো না। এমনই এক পরিস্থিতিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ সফর করার ইচ্ছা করলেন। কোথায়? তায়েফ। বলবো? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন এই মক্কাবাসীরা তো আমি আল্লাহর নবীর কলেমার দাওয়াতের কথা শুনলো না, হয়তো তায়েফের লোকেরা আমি আল্লাহর নবীর কলেমার দাওয়াতের কথা শুনবে। আল্লাহ নবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ওই তায়েফ সফর করলেন। তায়েফ সফর করার পরে ওখানে সর্বপ্রথম 3 জন ব্যক্তি, স্থানীয় 3 ব্যক্তি, এই 3 ব্যক্তিকে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন। এদের মধ্যে 1 নম্বর হচ্ছে আব্দে ইয়ামিন, 2 নম্বর হচ্ছে মাসুদ, 3 নম্বর ব্যক্তি হচ্ছে হাবিব। এই 3 ব্যক্তিকে যখন আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দিলেন, তখন তাদের মধ্যে 1 নম্বর ব্যক্তি বলল যে আল্লাহ কি তোমাকে কাবাগার বিনষ্ট করার জন্য পাঠিয়েছে? জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীকে কাবাগার বিনষ্ট করার জন্য পাঠিয়েছে। তাদের মধ্যে 2 নম্বর ব্যক্তি বলল আল্লাহ কি তোমাকে ছাড়া অন্য কাউকে নবী বানানোর জন্য পায় নাই? তোমাকে কেন আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছে? 3 নম্বর ব্যক্তি বলল তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে তোমার কথা অমান্য করা আমাদের বিপজ্জনক। মানে রাসূলের সাথে তিরস্কার করতেছে, ঠাট্টা করতেছে। বলুন না নাউযুবিল্লাহ। এই নিষ্ঠুর বেদব, এই বেদবে বুঝলো না যে নবীর কথা অমান্য করার চাইতেও নবীর সাথে ঠাট্টা করা বড় ক্ষতিকর, ঠিক কিনা বলেন? বড় ক্ষতিকর না? মুসা আলাইহিস সালামের জামানায় এক ইহুদি আলেম
ছিলেন, যার নাম ছিল কাবেল পাদ্রী। এই কাবেল পাদ্রী তাওরাত কিতাব পড়তেছিলেন, তাওরাত বুকস হি স্টাডিজ দি অল দ্য নাইট। গভীর রজনীতে যখন এই তাওরাত কিতাব ফার্স্ট টু লাস্ট এই তাওরাত কিতাব পড়তেছিলেন, এই তাওরাত কিতাবের মধ্যে যখন এই তাওরাত কিতাব সম্পর্কে উনি বিজ্ঞ আলেম ছিলেন ওই জমানার, ফার্স্ট টু লাস্ট যখন পড়লেন তখন ওই তাওরাত কিতাবের মধ্যে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম পাইলেন 90 জায়গায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় জায়গায়? 90 জায়গায়। আর যে নবীর উপর এই তাওরাত কিতাব নাযিল হয়েছে ওই নবীর নাম মুসা আলাইহিস সালামের নাম মাত্র 5 জায়গায়। কয় জায়গায়? আর আমাদের নবীর নাম 90 জায়গায়। একটু জিকির করি লা ইলাহা ওই নামেরি গাই মহিমা নেই কেহ নেই আল্লাহ সারা। আমার সাথে সবাই বলুন ওই নামেরি গাই মহিমা নেই কেহ নেই আল্লাহ সারা। ওই নামেরি ঝরনা দাঁড়ায় মন হলো যে পাগল পারা। না ইলাহা ইল্লাল্লাহ, না ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবেল পাদ্রী যখন ওই তাওরাত কিতাব যখন ফার্স্ট টু লাস্ট পড়তেছিলেন, ওই তাওরাত কিতাবের মধ্যে নবীর নাম 90 জায়গায়, আর যেই নবীর উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে তার নাম তো 5 জায়গায়। উনি বলেন যে আবার কোন নবী, যেই নবীর নাম 90 জায়গায়, আর যে নবীকে তো আমরা দেখি নাই। কি কাবেল পাদ্রী তখন কোন নবীকে দেখছে? এই আবার কোন নবী যেই নবীর নাম 90 জায়গায়। আর মুসা আলাইহিস সালামের উপর যেই কিতাব নাযিল হয়েছে এই তাওরাত কিতাব, সেই তাওরাত কিতাবের মধ্যে মুসার নাম কেন 5 জায়গায়? উনি একটু সন্দেহ পোষণ করলেন। সন্দেহ পোষণ করে লাল কালি দ্বারা মুহাম্মাদের 90 জায়গার নামগুলো কেটে দিলেন। ধরে ধরে বলেন না নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাথে সাথে কাবেল পাদ্রী থেকে বুই সাথে পরিণত করে দিয়েছেন। ধীরে ধীরে বলুন না সুবহানাল্লাহ। ওই কাবেল পাদ্রী বুইসাত হয়ে যখন বাড়ির ভিতরে গেছে, এখন খাটের উপরে উঠেছে, এটা তো তার বাপ মা দেখেছে। তার বাপ মা সাপ দেখে লাঠি নিয়ে তাকে মারার জন্য রওনা দিছে। কাবেল পাদ্রী আস্তে আস্তে ওই তার বাড়ি থেকে আস্তে আস্তে ওই তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। তুর পাহাড়ে তো মুসা আলাইহিস সালাম বসা ছিলেন। কিতাবের ভিতর আসছে ওই তুর পাহাড়ে একটা খেজুর গাছ আছে, যে খেজুর গাছটা এখন পর্যন্ত আছে। সেই খেজুর গাছের মাধ্যমে মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল হতো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন এই কাবেল পাদ্রীর এই অবস্থা দেখলো, তখন আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলো, হে কাবেল পাদ্রী, এখন মুসা আলাইহিস সালাম কি অন্ত আবার সে চিনতে পারত
সে বুঝতে পারতো, কারণ এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিছে, ঠিক কিনা বলেন? কাজী নজরুলের কথা আপনারা জানেন, কবি কাজী নজরুল ইসলাম। এই কাজী নজরুল ইসলাম ওনার জীবনের ভিতর পাইছে যে উনি যখন মানে একটা বাসে রওনা দিচ্ছেন, একটা গাড়িতে যখন উনি রওনা দিচ্ছেন, তখন ওনার পাশের সিটে এক মুরব্বী বসা। এখন মুরব্বীকে বলতেছেন যে আপনি কি নিজের পায়ে, আপনার বয়স কত হবে? তখন সে বলতেছে ছোট্ট একটা বাচ্চা, আমি মুরব্বী মানুষ, আমার জিজ্ঞেস করে আমার বয়স কত। এখন তারপরে সে বলছে যে আমার বয়স 70 বছর। কয় বছর? কয় তুমি জিজ্ঞেস করলা কেন? কয় না না, মানে জিজ্ঞেস করলাম এমনি যে আপনার বয়স 70 বছর, এখনো আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন না। কি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন না? তার মানে হলো ওই মুরব্বীর এক পা হচ্ছে কবি নজরুলের এক পায়ের উপর। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট বালক সে, এখন ওই লোকটা তাকে দেখে বলল যে তুমি ভবিষ্যতে একজন বড় কবি হতে পারবে, ভবিষ্যতে একজন কবি হতে পারবে, তুমি ভবিষ্যতে একজন মানে তীক্ষ্ণ মেধার অধিকারী হবে। মানে উনি তো বুঝাইছে যে তোমার পা, আপনার পা আমার পায়ের উপর, এইটা বুঝাইছে, কিন্তু এটা সরাসরি না কইলা সে বলছে কি যে আপনি এখনো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারলেন না। আর সে হয়েছে বিশ্ব কবি, ঠিক কিনা বলেন? জাতীয় কবি। এবার মুসা আলাইহিস সালামের তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। এই মুসা আলাইহিস সালাম কাবিল পাদ্রী সাপকে দেখে চিনে ফেললো। কাবিল পাদ্রী ওই সাপকে, গুই সাপকে বলল, হে গুই সাপ, তুমি তো কাবিল পাদ্রী মানুষ ছিলে, তুমি সে থেকে কেন এই গুই সাপ হলা? তখন কাবিল পাদ্রী গুই সাপ বলতেছে, হে আল্লাহর নবী মুসা, আমি যখন আপনার কিতাব তাওরাত কিতাব গভীর রজনীতে যখন ফার্স্ট টু লাস্ট পড়তেছিলাম, ওই তাওরাত কিতাবের মধ্যে এমন এক নবীর নাম পেয়েছি, যেই নবীর নাম হচ্ছে মুহাম্মদ। ওই নবীর নাম 90 জায়গায় পেয়েছি, আর আপনার উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে, অতএব আপনার নাম পেয়েছি আমি মাত্র 5 জায়গায়। হুজুর, আমি মনে মনে ভেবেছি যে এই নবীকে তো দেখলাম না, এই নবীর নাম কেন 90 জায়গায় আর আপনার নাম কেন 5 জায়গায়? হুজুর, এই কথা ভেবে ভেবে আমি ওই নবীর 90 জায়গার নামগুলো লাল কালি দ্বারা কেটেছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে কাবিল পাদ্রী, তুমি তো মস্ত বড় ভুল করেছ। ওই নবীকে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরিকল্পনা গ্রহণ না করত, এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই সৃষ্টি করত না, ঠিক কিনা বলেন? বায়সে বেদায়ে মুমকিনাত মুজিবে পায়ো বন্দে জন अंदर बदन अगर इसके खुदा खाई बजाशाओ पैरुबे अहमद सिरातुल मुस्तकीम इनस्तो रहे जुमला कमिल हक। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার প্রিয়তম দোস্ত আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি করার পরিকল্পনা গ্রহণ না করতাম, এই পৃথিবীর মধ্যে আকাশ জমিন পাহাড় পর্বত কলম জিন ইনসান আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। অতএব এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টিশীল রয়েছে, যেই সৃষ্টির দেহে প্রাণ রয়েছে, এই সমস্ত সৃষ্টির দেহে প্রাণ দেওয়ার মূল উদ্দেশ্য হলো, এই সৃষ্টির দেহে রূহ দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। অতএব সেই নবীর উসিলে আমরা এই পৃথিবীর মধ্যে আগমন করেছি, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে কাবিল পাদ্রী, তুমি তো মস্ত বড় ভুল করেছ। ওই নবীকে যদি সৃষ্টি না করত, তুমি কাবিল পাদ্রীকে সৃষ্টি করতো না।
এমনকি আমি মুসা পয়গম্বর কেউ সৃষ্টি করতো না, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবিল পাদ্রী বলতেছেন, হে আল্লাহর নবী মুসা, আমি তো ভুল করেছি, এখন আমার করণীয় কি? আমি এখন কি করতে পারি, আমাকে সেই উপদেশ দিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে কাবিল পাদ্রী, আমার পরে একজন নবী আসবে, যেই নবীর নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম।